দুশ্মন, কোনো সন্দেহ নাই। এরা নজদি না, এরা ইহুদি, এরা ওহাবি না, এরা ইহুদি। কেন বলে ইহুদি হলে যেটা করে ওহাবি নজদি হল দিয়ে ওটা খোরায়। যদি টুপি দাড়ি না থাকে, লম্বা দাড়ি না থাকে, বেটিন তো লাগান যদি রুমাল দিয়া মুখ ঘুরে না থাকে, তসবি যদি আতো না থাকে, পাগড়ি লইয়া যদি বাথরুমও না যাইতে মানুষে বিশ্বাস। আমরার দেশ মানুষের আল্লাহর অলি অগলোর জিয়ারত তেনে হরাইবার লাগিয়া একলোকে বোমা বাটানি হয়েছে। যারা শাহজালাল সাহেবের নাম লইয়া রুজি রোজগারের রুজি রুটির ব্যবস্থা করছেন, এরার মুখতনে কোনো আওয়াজ বার হয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই দেশে কোন সময় আইলা? যে সময় ইসলামের সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে, মসজিদ মাদ্রাসা আছে, খানকা আছে, মুহাদ্দিসিন হল আছেন, মুফাসসিরিন হল আছেন, ফকিহ হল আছেন, আদিব হল আছেন, অভাব নাই। ওলা সময় তেলাল মাথার তেল দিছেন নি? মাথা পেশাব ওলা সময় তেলাল মাথার তেল দিছেন নি? ইতিহাস মনে করা দরকার। গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন তান সাহেবজাদা গুলজার আলম রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্মে খুশি হইয়া আকিকা করছে, একটা সুন্নত তান পালন করছে। এই সুন্নত পালন করার কারণে গৌর গোবিন্দ এমন ভাবে খেপিল যে তান সাহেবজাদারে কিতা করলো, জব করে দিল, তান আট কাটি দিল। নাউজুবিল্লাহ। একটা সুন্নতের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু হয়েছিল, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামান তনে আইতে আইতে সিলেট পর্যন্ত পৌঁছে গেল। মাতকা একটা সুন্নতের বিরুদ্ধে কেউ দাঁড়াইলে আউলিয়া কেরামের সুন্নত হইল, এরা বাঘের মতো গর্জন করেন, সামনে খাড়া হয়ে যান। আজকে লাখ ফরজ পাওয়ার তলে ফালাইয়া মলাওর আমরার কোনো চেতনা নাই, অনুভূতি নাই। সুতরাং মনে রাখবা, কেউ কেউ কইবা এটা সুন্নত, ইতাজ গেলে কি যাব কি তা লইয়া মাথামাতি করবি না, কন্যা না কন্যা মিলাদ মুস্তাহাব, ইতা মাতিয়া কিতা করতে, এটা যায় যাক, কথা বুঝছেন না? কিন্তু মুমিন যে তার কাছে মুস্তাহাবর বহুত দাম। যদি গাছের পাতা থাকে না, তে ডাল থাকবো কিলা, ডাল থাকে না, তে গাছ থাকবো কিলা, কথা ঠিক নিনে না। আমরা আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিনে আমরারে 707 বছর পরে আমরার নয়নের মণি, মাথার মুকুট হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহির পক্ষতনে প্রাপ্ত ইমানের লাগিয়া আমরা শুকরিয়াতান ইসালে সব মাহফিল করতাম পারছি, এবং এটার মধ্যে আল্লাহ পাকে আমরারে শরীক হওয়ার তৌফিক দিছেন। আমরা শুকরিয়াতান সবে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইছেন, যেসব মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, এরা প্রকৃতপক্ষে আল্লাহর শুকরগুজার হইতে পারে না। হাদিসে পাক, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। প্রকৃত মুমিন যারা, এই উপমহাদেশ যারা আমরা মুসলমান, মুমিন মুসলমান হলে ইমানদারির দাবি করার লগে লগে যে কয়টা নাম আমরার দিল বাসে, এর মাঝে অন্যতম উজ্জ্বল তারকা হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। ভারতের জমিনও আরাম ফরমাইছেন হযরত খাজাগান মঈনুদ্দিন চিশতি আজমরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি। পাকিস্তানের জমিনও আরাম ফরমাইছেন দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইহি, হযরত আলী হাজবরি রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ অসংখ্য আউলিয়া কেরাম, যাদের ত্যাগ তিতিক্ষা, যারার প্রচেষ্টা, যারার জুহুদ, যারার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে আজকে এই উপমহাদেশ কোটি কোটি মুসলমানের অস্তিত্ব। যে সমস্ত আউলিয়া কেরামের ওসিলায় সুদূর মদিনা তৈয়বাতনে আমরার কাছে ইসলাম হইছে, এই আউলিয়া কেরামের জরিয়ে আমরা ইমান পাইছি, ইসলাম পাইছি। সেই সমস্ত আউলিয়া কেরামরে আমরার ধারণ করা, আমরা লালন করা, এরারে স্বীকার করা, এরার ত্যাগরে স্বীকার করা, এটা একজন ইমানদার হিসাবে আমরার দায়িত্ব নি না? দায়িত্ব নাই? দায়িত্ব।
আমি যদি আপনারা জিকাই যে এই দায়িত্ববোধ এই আমরার মতো অচেতন মানুষের এই দায়িত্ববোধটা কে শিক্ষা দিলা, কে জাগ্রত করলা, আপনারা অকপটে এই প্রশ্নের উত্তর দিবা যে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সহ এই পৃথিবীতে আগত অসংখ্য আউলিয়া কেরামদের সম্পর্কে সচেতন আমরারে করছেন আমরার পীর ও মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এর লাগি আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা এই মাদ্রাসার নাম হযরত শাহজালাল ইয়াকুবিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমরা ঈমান পাইছি, আর হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাধ্যমে এত শতাব্দী পরে এই ঈমানের প্রকৃত নূর স্রোতস্বিনী ধারাবাহিকতা এটা পৌঁছাইছেন হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির হাত। তাইলে বোঝা যায় যে হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি এই উপমহাদেশের ঈমানের বাতি যারা সারারাতান স্বীকার করছেন, একবারে শুরুত রাখছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আর শেষ আনিয়া করছেন তান মুর্শিদ হযরত ইয়াকুব বদরপুরি বুন্দাশিরি রহমতুল্লাহ তাআলা। এই মাদ্রাসার নামকরণের মধ্যে কত বড় প্রজ্ঞা আছে, কত বড় হিকমত আছে, এই কথাটা আপনারা দিল আশা করি পরিষ্কার হয়ে গেছে। এবং একাধারে আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কেরামের প্রতি কতটা কৃতজ্ঞ আসলাম, তাই এই আউলিয়া কেরামকে কত সুন্দরভাবে তাই স্মরণ করছেন। আজকে আমরা তার এই নামকরণ তো এটা শিক্ষা পাইলাম না পাইলাম। সুতরাং আমরার মাদ্রাসার নাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে, সাথে সাথেই আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কৃতজ্ঞ সন্তান হিসাবে আমরা তার বছরে একবার ইয়াদ করি ইসালে সবার মাধ্যমে, ঠিক নিয়ে না? এই দেশে অনেক প্রতিষ্ঠান আছে যেগুলার নাম আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে, নামটা সাইনবোর্ড কার নামে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে, কিন্তু খামের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত, কাজের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। ব্যাংকের নাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ব্যাংক, এখানে সুদ চলে, সুদ চলে না? শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে মাদ্রাসা আছে, কিন্তু শাহজালালের আদর্শ অনুসরণের কোনো বু বাতাস নাই, বরং এই সমস্ত প্রতিষ্ঠান কল্পনে দেখা যায় যে শাহজালাল বিরোধী মানুষ তৈরি হয়। আর শাহজালাল হযরত শাহজালাল ইয়াকুবিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা তথা শাহজালাল লতিফিয়া মাদ্রাসা হল যেগুলা আছে, এগুলা একাধারে বরকতল লাগি যেভাবে এই নামগুলারে ব্যবহার করা হয়, তার পাশাপাশি এরার আদর্শ এবং আখলাক অনুযায়ী মানুষ করার চেষ্টা করা। তাইলে আমি যদি এখন জিজ্ঞাসা করি, যারা নাম ব্যবহার করিয়া মানুষের আকৃষ্ট করতে চায় আর যারা নাম ব্যবহার করিয়া এরার খাজের খাজি মানুষের বানাইতে চায়, এই দুই গুণের মাঝে খাঁটি অলি আল্লাহ ভক্ত খারাপ। যারা নাম ব্যবহার করে সাথে সাথে এরার আদর্শ আখলাকে বাচ্চান্তরে গড়তে চায়, কথা ঠিক নিলে না? এরার কথা কাজে মিল আছে, আর যারার কথা এবং কাজের সাইনবোর্ডে এবং কাজের মধ্যে কোনো মিল নাই, বুঝা গেল এরার ভিতরে প্রকৃতপক্ষে এরার মহব্বত নাই, বরং সাধারণ মানুষের দুকা দিয়া বুকা বানাইয়া, মাতেন না, দুকা দিয়া বুকা বানাইয়া বাচ্চান্তরে এখানে করিয়া পুশ করা যায়, এটা কুচ্ছু নাই, ই লাইনে যাইও না। শাহজালাল সাহেবার খেয়ে তোমার ইমান তোমার মুসলমানি তুমি করতে, তানে দিয়ে তুমি কিতা করতে, কিয়ামতের দিন তান কি তৈব তাইন কইতে পারত নাই, আর তুমি তার নাম যখন তোমার কি লাভ হইব? মাতুন না, বাটে লাগে না নিওলা। এর লাগে যে সময় আমরার দেশ মানুষরে আল্লাহর অলি অগলর জিয়ারত তেনে হরাইবার লাগিয়া একলগে বোমা বাটানি হয়েছিল, যারা শাহজালাল সাহেবের নাম লইয়া রুজি রোজগারের রুজি রুটির ব্যবস্থা করছেন, এরার মুখতনে কোনো আওয়াজ বার হইছে না। আর যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আদর্শ আখলাকরে লালন করিয়া সত্য ইসলামের উপরে প্রতিষ্ঠিত তাহার লাগিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সম্মান করে, জিয়ারত করে, এর আদর্শ আখলাককে ফলো করে, এরা মাঠে ময়দানে
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পক্ষে আওয়াজ তুলছিল না তুলছিল না মাদুকা এই সিপাহসালার আমরার পীর মুর্শিদ হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আসলা আমরা তখন তার পিছনে দৌড়িছি আল্লাহ যে আমরারে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলায় শাহজালাল শাহপরান খাজা সাহেব দাতা সাহেব এগুলোর লগে আমরা যে পরিচয় করাইয়া দিছেন যে ওলিয়ে এই অলির রোজারে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আলা মকাম বানাউকা এবং তার আদর্শের নিশান পর্দার হিসাবে আমরা রে আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা فانسب إلى ذاته ما شئت من شرف وانسب إلى قدره ما شئت من عظم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তোমার আমল তুমি করো কথাটা বহুত সুন্দর যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যুদ্ধ লাগার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু মাঝখানে ঘুরে কইছেন আনি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সালিস মানি না তো আল্লাহর হুকুম ছাড়া অন্য কারোর হুকুম মানি না কথা তো খুব সুন্দর কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কইছিল কথা সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ পাতেন না আমার লগে কথা সুন্দর উদ্দেশ্য খারাপ এইভাবে এরার কথা সুন্দর উদ্দেশ্য খারাপ আর আল্লাহর হাবিবে ফরমাইছেন বুখারী শরীফের হাদিস একগুলো মানুষ আগারে তোমরা তাইবা এরার বয়স কম হইব এরার কথা সুন্দর হইব এরার কথার তনে সুন্দর কথা কওরা মানুষ কম থাকবা কিন্তু এরার ঈমান থাকতো না এই জমানাটা আইছেন না আইছে না মাতকা আইছেন না আইছে না আজকে সারা দুনিয়া ব্যাপী মুসলমান হল অত্যন্ত ব্যাপক হারে গণহারে নির্যাতিত মজলুম আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ফিলিস্তিনের কথা তো আর হওয়া লাগে না এইভাবে সারা দুনিয়ার মুসলমান হল মজলুম কোনো মানুষের মুক্ত নেই এরার পক্ষে আওয়াজ বার হয় না শক্তির অভাব নাই সামর্থ্যের অভাব নাই টেকার অভাব নাই রাষ্ট্রের অভাব নাই একটা দেশ ইরান তারা হরমুজটা দখল করিয়া আজকে দেখাই দেন যে মুসলমানের কাছে হরমুজ আছে মুসলমানের কাছে মান্দাল প্রবাহ আছে আমরা যদি এগুলা বন্ধ করে দেই আমেরিকা আমরার কাছে মাথা নত করা লাগবো কিন্তু আমরা তার লোকে একমত হইতে পারিয়েন না আমেরিকার ডরে ব্রিটেনের ডরে ফ্রান্সের ডরে ইটালির ডরে আমরা ডরাইয়া তার লোকে একমত হইতে পারিয়েন না কিন্তু মনে রাখা উচিত যে আমরা এই নীরবতাটা আমরা লাগি আল্লাহর গজবের মুস্তাহিক হওয়ার কারণ অবশ্যই হয়ে গেছে নাউযুবিল্লাহ মিন যালিক হযরত হাজিরিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই দেশে কোন সময় আইলা যে সময় ইসলামের সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে মসজিদ মাদ্রাসা আছে খানকা আছে মুহাদ্দিসিন হল আছেন মুফাসসিরিন হল আছেন ফকিহ হল আছেন আদিব হল আছেন অভাব নাই ওলা সময় তেলাল মাথার তেল দিছেন নি মাথা পেছাব ওলা সময় তেলাল মাথার তেল দিছেন নি ইতিহাস মনে করা দরকার গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন তান সাহেবজাদা গুলজার আলম রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্মে খুশি হইয়া আকিকা করছে একটা সুন্নত তান পালন করছে এই সুন্নত পালন করার কারণে গৌর গোবিন্দ এমন ভাবে খেপিল যে তান সাহেবজাদারে কিতা করলো জব করে দিল তান আত কাটি দিল হুকা নাউযুবিল্লাহ একটা সুন্নতের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু হয়েছিল শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামান তনে আইতে আইতে সিলেট পর্যন্ত পৌঁছে গেল মাতকা একটা সুন্নতের বিরুদ্ধে কেউ দাঁড়াইলে আউলিয়া কেরামের সুন্নত হইল এরা বাঘের মতো গর্জন করেন সামনে খাড়া হয়ে যান আজকে লাখ ফরজ
পাওয়ার তলে ফালাইয়া মলাওর আমরার কোনো চেতনা নাই, অনুভূতি নাই। সুতরাং মনে রাখবা, কেউ কেউ কইবা এটা সুন্নত, ইতাত গেলে কি যাব কি তা লইয়া মাথামাতি করিও না, কইনি না কইন না। মিলাদ মুস্তাহাব, ইতা মাতিয়া কিতা করতে এটা যায় যাও, কথা বুঝছেন না? কিন্তু মুমিন যে তার কাছে মুস্তাহাবর বহুত দাম। যদি গাছের পাতা থাকে না তে ডাল থাকবো কিলা, ডাল থাকে না তে গাছ থাকবো কিলা, কথা ঠিক নিনে না। সুন্নত মুস্তাহাবরে কোনো মুসলমানে অবহেলা করতে পারে না। আমি একদিন এক ইমাম সাহেবরে জিজ্ঞাসলাম, 4 রাকাত নামাজ আপনার করে নামাজ পড়লাম, 2 রাকাত পড়লাম, এর বাদে 3 নম্বর রাকাত সূরা ফাতিহা পরিমাণ সময় পাইলাম না, আপনি পড়লেন না কিতা? কইলে এটা সুন্নত, না পড়লে অসুবিধা নেই। আমি কইলাম তো তকবীর গলটি দেওয়া সুন্নত, আগুন তো না দিলে অসুবিধা নেই। আপনি সজদা দিবা, রুকু করবা, আমরা তো উনতাম না, পাতেন না কেন? আর সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এরপরে সজদা গিয়ে আল্লাহু আকবার উঠতে আল্লাহ কইতে সুন্নত না, নিমাতেন না কেন? এখন সুন্নত কইয়া যে আপনি কইন না, জোরে কইন না, আমরা শুনি না, তো আমরা নামাজ কার করে পড়িয়া? এটা সুন্নত ছুটিলে তো বাস্তা নামাজ ছুটবো, ছুটবো না ছুটতো না, এর লাগি অবহেলা করার কোনো সুযোগ নেই। হযরত হাজরিনে কেরাম, তবে কথাটা হইল এখানে আমার লেখান দ্বারা অনুসন্ধিত মানুষ আমরা মনে রাখতে হইব, আমরা আগে কিন্তু নিজরে গঠন করতে হইব, নিজরে তৈয়ার করতে হইব, প্রস্তুত করতে হইব। আমরার দ্বারা আসি, আমরার বাচ্চা কাচ্চা আসেন, এরা তৈরি করতে হইব। হযরত শাহজালাল মুজাদ্দিদ আমনি রহমতুল্লাহ আলাইহির পক্ষর এক একজন সিপাহসালার হিসাবে আমরার বাচ্চান্তরে তৈরি করা দরকার, কথা ঠিক না? ঠিক না? কারণ আজকাল যখন ইসলাম এবং মুসলমানের আদর্শ আখলাক, আল্লাহর ওলিগুলোর আদর্শ আখলাকের জলাঞ্জলি দেওয়া হয়ে যায়, এই সময় তার পক্ষে মানুষ তৈরি করা আমরা লাগে অপরিহার্য দায়িত্ব। কিভাবে? হযরত শাহজালাল মুজাদ্দিদ আমনি রহমতুল্লাহ আলাইহির মা বাবা তো মারা গেল প্রায় তার 3-4 বছর বয়স, আর দিয়া তৈয়া সপোর্ট করিয়া তুইয়া গেছে তার মামা আহমদ কবির রহমতুল্লাহ, মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে তানে সপোর্ট করিয়া তুইয়া গেলা। তাইন কিতা খালি তানে মজায় মজায় খাওয়াইছেন নি না, আরো কোনো দায়িত্ব নিছেন? মাতো কথা বল, তাই বিশাল দায়িত্ব নিছেন, তানে পড়াইছেন, তানে যোগ্য করিয়া তুলছেন। পুরা 30 বছর, খেয়াল করুকা, পুরা 30 বছর শাহজালাল মুজাদ্দিদ আমনি রহমতুল্লাহ আলাইহি জালাল দে শাহজালাল বানাইবা লাগি যে ত্যাগ স্বীকার করছেন, এনিলা আহমদ কবির রহমতুল্লাহ। কত বছর? 30 বছর। তাই একাধারে পড়ালেখা করাইছেন, এমনকি তানে তরিকা তসউফ মশ করাইয়া যোগ্য কামিল মুকম্মল একজন অলি বানাইছেন। বানানির পরে তান পীর মুর্শিদ হযরত বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ তাআলার কাছে পাঠাইছেন। কার কাছে? বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ কাছে পাঠাইছেন। পাঠাইয়া ওই জায়গা তানে রাখছেন 7 বছর। 7 বছর পরে বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ ইন্তেকাল ফরমাইছেন। বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ ইন্তেকাল ফরমাইলে তান সাহেবজাদা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ কাছে তান রাখছেন 7 বছর। এরপরে তাই যখন ইন্তেকাল করছেন তান সাহেবজাদা বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহর কাছে রাখিয়া গেছেন। তান খেদমত হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি পুরা 25 বছর জীবন কাটাইছেন। তাহলে 30 বছর আর 7 বছর 37 বছর আর 20 বছর 57 বছর আর 5 বছর 62 বছর। 62 বছর তাই ইলমে দ্বীন, ইলমে তরিকা, ইলমে তাসাউফ এটারে হাসিল করবা লাগি জীবনের 62 বছর উৎসর্গ করছে। কত বছর? 62 বছর। মামার কাছে 30 বছর, আর মামার মুর্শিদ হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী তার কাছে 7 বছর। তাই ইন্তেকাল করছেন তার সাহেবজাদার কাছে 25 বছর। একটা আজব ঘটনা যে তান আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ তখন হয়ে গেল গিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির একটা রোগ আছিল, তান ঠান্ডা কিচ্ছু খাইলে তান বমি হয়েছে। ঠান্ডা কিচ্ছু খাইলে তান বমি হইত। তখন তানে যেটা খানি দেওয়া হইতো এটা গরম করে দেওয়া হইতো। যেমন এখন 1 ফুটা দুধ দিতা গরম করি, পানি দিতা গরম করি, একটু খানি দিতা গরম করি, রুটি দিতা গরম করি, গুস্ত দিতা গরম করি। এখন শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির খেদমতে যে 7 বছর থাকছেন, 7 বছরই শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি বাগদাদ তনে মক্কা মদিনা মুনাওয়ারা ইতাত্তান গেছেন, হজ গেছেন। কথা বুঝছেন না? প্রতি বছর হজ গেছেন। প্রতি বছর হজ গেলে তান মুর্শিদর খেদমতগার হিসাবে, খাদিম হিসাবে তাইনও ব্যাগ বইয়া তান লগে গেছে। এখন সব সময় যখন ঠান্ডা খাইতে পারেন না,
গরম লাগে তখন তান মাথা তান খান্দ সবসময় একটা চুলা থাকত খার খান্দ জুড়ে হোক খার খান্দ শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ খান্দ চুলা থাকতো চুলা যখন যেটা খাওয়াইতা গরম করিয়া খাওয়াইতা এখন 7 বছর হজ যাইতে আইতে খান্দ চুলা এরপরে যখন তাই ইন্তেকাল ফরমাইলা তান বেটা হজরতে বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান খেদমত তাইন পৌঁছিলা তো ইয়া গেলা কি বাবা তান বেটার কাছে হজরতে শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহি রে সুপর্দ করিয়া তুইয়া গেলা তাইন প্রত্যেক বছর হজ যাইতা 25 বছর হজ আইলা গেলা বাড়িত চুলাত গরম করে তো খাওয়াইছেন 25 বছরের 25 বার হজ যাওয়ায় আওয়ায় লগে চুলা লইয়া মুর্শিদরে গরম গরম খাওয়াইছ কিতা হয় খুব আরামর খাম নেই জি না খুব আরাম আপনারা জানেন এটা ঘটনা মশহুর হই এটা মুস্তনদ ঘটনা হযরত গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ওয়ালায়াতের শোহরত কারামতের শোহরত বুজুর্গের শোহরত ইলমের শোহরত সারা দুনিয়া ব্যাপী পৌঁছে গেছে ইকান উনিয়া এক মা তান বেটারে ওলি বানাইবার লাগি গৌসে পাকের খেদমত নিয়া দিছেন বহুত দিন হয়ে গেছে হুয়া আইসুন না মা নিজে দেখাত গেছে গিয়া দেখো যে ফুয়ায় হুকনার উঠি কাইত্রা লবণ দিয়া দেখিয়া গেছেন গৌসে পাকের লগে সাক্ষাৎ রাত গিয়া দেখুন তাই বুনা মুরগি দিয়ে রুটি খাইতে তাই কইলা রে শুনলাম এত বড় ওলি তার মাঝে তো কোনো ইনসাফ নাই তাই খাই মুরগি দিয়া রুটি আর আমার বেটারে খাওয়াই লবণ দিয়া হুকনা রুটি আমি আমার হুয়ারে ই দরবারও রাখতাম না কারণ ই দরবারও ইনসাফ নাই ফুয়া লইয়া যাই থাকি সাবে জিকাই নুপাই খানো যায় স্কুলে ভর্তি করার বাদে ই ছাত্ররে নিতে হইলে হেডমাস্টার সাহেবের মাথা নিয়ে লাগবে না মাথুন না লাগবে না লাগতো না খানো লইয়া যাও বলে আমার হুয়ারে আমি আপনার দরবার তোরে নিতাম কি বলে কিতা লাগি বলে আপনার দরবারও ইনসাফ নাই বলে কিতাবে ইনসাফে করলাম বলে আপনি খাইন মুরগি বুনিয়া রুটি আর আমার হুয়ারে হুকনা রুটি তাই তোমার হুয়ায় বিজা রুটি গুস্ত বুনা রুটি খাইতে হইলে ওদিন খাইতে পারবা তুমি থামো খানি শেষ হাড্ডি এখানে করিয়া ফু দিলা কইলা কুম বিইজনিল্লাহ মুরগি রুমে সুমে আগে জেলা আসিল ও আগর মুরগি লাখানো হাড্ডি কুড্ডি এখানে হইয়া ফুরা মুরগি হইয়া দিছে দৌড় তোমার হুয়া যেদিন ওলা খাইয়া মুরগি রিটার্ন করতে পারবা ই দরবার তো এদিন বিজা রুটি খাওয়ার উপযুক্ত হইয়া বার হইয়া যাইবা শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহি 62 বছর মামার মুর্শিদের বেটা মুর্শিদ 3 সিঁড়ির কাস্তনে ইলমে তাসাউফ হাসিল করিয়া যখন ঘুরিয়া আইছেন ঘটনাটা খুবই প্রসিদ্ধ কোন অলৌকিক ঘটনা হইলে আইতাল কই নিতা বন্ডামি মাতুন না আমি ভূমিকা তাকে কই দিয়া রে কই নিতা বন্ডামি যে কোনো অলৌকিক ঘটনা হইলে কোন এটা বন্ডামি যেমন আমি একটা উদাহরণ কই আপনারা রে মুসা আলাইহিস সালাতু সালামের লগে লড়াই হইছিল খাত ফেরাউন বালা করে বুঝেন ছিল তো ফেরাউনে যখন তার জাদুকরের বাহিনী দিয়া সাফ সারছিল মাতুন না হযরত মুসা আলাইহিস সালাম কইছেন খুব আপনার মতো ভাষায় আমি কইয়া আল্লাহ কইলা ও মুসা তোমার আতর লাঠি গুফালাও ফালকে আসাক মুসা আলাইহিস সালাম সাল্লা ফাইদা হিয়া হায়াতুন তাসা সাপ কি হই গেল আর লাঠি কি হই গেল সাপ হই গেল কোকে লাঠি কি হইল সাপ হই গেল লাঠি সাপ হইয়া বাকি সমস্ত সাপের মুখা দাওয়া করলো সব সাপ খাইয়া শেষ
ফেরাউনের বাহিনী দৌড়ে উঠিলা, আর যান বাঁচানোর কোনো উপায় নাই। এখন ফেরাউন সহাইয়া ফেলাইব, ঠিক নিলে না? এখন আপনারা যদি কেউ কয়, কথাটা বালা করে বুঝেন যে আচ্ছা খোকা চাই, আপনার হাতে একটা লাঠি আছে, ও লাঠিটা আপনি ছাড়ৌকা, আমি কইলাম ছাড়ৌকা, লাঠি কিতা লেখান দেখা যায় বলে, লাঠি তো আবার লাঠি লেখান রয়েছে বলে, আপনি ও কথাটা মাননি যে আত্মনে লাঠি ছাড়ি দিলে লাঠি আপ হয়ে যাব। এখন আপনারা এমন যুক্তি দিছে, হাসা তো আমি বহুত দিন শুনলাম মানুষের কোনো তাক ইচ্ছা যে আত্মনে লাঠি ছাড়ি দিলে এটা নাকি হাফ হয়ে গেছিল। আমার আত্মনেও তো আমি লাঠি ছাড়লাম, এই লাঠিটা তো হাফ হইল না, তাহলে ইটা যেটা কইছিল এটা বন্ডামি ছাড়া কিচ্ছু না। জুড়ে হোক না, আউযুবিল্লাহ। একটা মিশাল ছোট করে কইলাম, দিলে যদি জায়গা দিতে পারেন কম বয়সে, তাহলে এই সমস্ত বন্ডাগুলোর বন্ডামি বক্তব্যে আপনি প্রত্যাখ্যান করতে পারবা। বলে লাঠি আসিল মুসা আলাইহিস সালামের হাতে, আর হুকুম করছেন আল্লাহ, এর লাগি এই লাঠি লাঠি রইছে না, এই লাঠি সাপ হইছে। জুড়ে এখন সুবহান। মুসা আলাইহিস সালামের বাদে লাঠি ঘুরে এই হাল দেখি এখন দোয়াই আল্লাহর, অত বড় মোটা বিশদর হাফ লইয়া আমি ঘুরাই আর নি এগুরে আমি বইতাম কিলা। এখন কথা বলছেন না? তাই ডরাইন আল্লাহ এখন, ও মুসা লা তাখাফ, ডরাইও না, তুমি আত লাগাও, সানুঈদুহা সিরাতাহাল উলা। তুমি মুসার হাত লাগি গেলে সাফর বাফর ক্ষমতা নাই, হে সাফ রইতো, তুমি আত লাগাইলে এইটা ওই জীব লাঠি। কারামত ছাড়া কোন অলির মাধ্যমে দিন ব্যাপকভাবে, কোন নবীর মাধ্যমে দিন ব্যাপকভাবে প্রচারিত হইছে না। মাসালান আমার রাসূলুল্লাহর খেদমত এক আজমি এক বেদুইন ব্যক্তি গিয়া কইন, খুব সরল সহজ কোন, ইয়া রাসূলুল্লাহ, মানুষে কইন আপনি নবী, আর আমি দেখি আপনারা আমরা লেখা, আপনি যে নবী কেন বুঝতাম কিলা, আমারে বুঝক। কথা বুঝছেন না? তাই কোন তুমি বুঝতে গেলে চাইয়া হইয়া দেখুন সামনে গাছ, কোন যাও তুমি গিয়া হইও গাছ রে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন তুমি তান খান্দাত আইতায়, তাই গিয়া কইন গাছ ও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ রাখছেন, তাই কইছেন তুমি তান খেদমত যাইতায়। গাছ অবায়ক ধাক্কা, হবায়ক ধাক্কা, অবায়ক ধাক্কা, হবায়ক ধাক্কা, গাছ জড়ে পড়ে উড়িয়া আস্তে 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 দয়াল নবীর খেদমত হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গাছে আইয়া দিছে সালাম, বেটা কই বাপ রে বাপ, কইসলাম আপনি নবী না নবী নাই বুঝাই দেখো। গাছেও যখন নবী কইছে, আমি মানুষই এখন করতাম কেন, তাই না? আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার আপনিও রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই ইজাজত দেখো, আপনার একটা শ্রদ্ধা দিলাই আমি, কারণ আপনি যে যা দেখাইছেন আমার বুঝে গেছে। হুজুরে কইন কোন মানুষের শ্রদ্ধা করার বিধান আমার ধর্মত নাই, এর লাগি তুমি আমারে শ্রদ্ধা করতে পারতে না। কোন ইয়া রাসূলুল্লাহ, আপনার কত একটা চুমা দিলাই, হুজুরে কইন দিলাতেন, ইজাজত পাইলা চুমা দিলাইলা। সুবহান। হাজিরিন, নবী করে আল্লাহ মুজিজা দিছেন, ওলি আল্লাহ আল্লাহ কারামত দিছেন, তানতানোর মান বাড়াইবার লাগি নাই, আল্লাহ ইসলামর মান দেখাইবার লাগি, আল্লাহর কুদরত প্রকাশ করবার লাগি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোন একজন বান্দার মধ্যে আল্লাহ এই পরিমাণ ক্ষমতা দান করেন যে তান দ্বারা যা গোটা স্বাভাবিক নাই ইলা কিচ্ছু ঘটি যায়, ও স্বাভাবিক কিচ্ছু হইতেও পারে, ই আল্লাহ কিতা করতে পারো, ওখানটা বুঝাইবার লাগি নবী হলে আল্লাহ মুজিজা দিছেন। আর নবী হলের ওসিলায় কিয়ামত পর্যন্ত ওলি হলে আল্লাহ কারামত দিবা, ওলি হলে আল্লাহ কারামত দিবা। তাইলে আমরা বুঝলাম মুজিজা হইল আল্লাহর কুদরতের অংশ, আর কারামত হইল আল্লাহর নবী হলের মুজিজার অংশ। তাইলে আমরা বুঝলাম কারামত, মুজিজা, মুজিজা, কুদরত মানে সব মিলাই আইতা আল্লাহর কুদরত। না আমি যদি এটা বুঝাই, কম বয়সে যারা বুঝবা, ব্রহ্মপুত্র নদী পাতেন না, হঠাৎ বরাক, আর বরাক তো কন্যা সুরমা কুশিয়ারা, বুঝছেন তো? এর বাদে
আশেপাশে যা গেছে নদী এখন মূল জায়গা হলো ঠিক নিনে না যাইতে যাইতে সারা যাইব বঙ্গোপসাগর ঘুরতে ঘুরতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সব যাইব আমরা আল্লাহর দরবারে হোক সুবহানাল্লাহ। এই কথাটা আনলাম কেনে মুজিজা জিনিসটা কিতা কারামত জিনিসটা কিতা এই জিনিসটার সংজ্ঞা আমরা মানুষের বুঝাইতাম পারি না একগুলো বুঝিয়া মানুষের না বুঝানোর চেষ্টা করে আর আমরা বুঝিয়া যদি মানুষের বুঝানোর চেষ্টা করি না তাহলে আমরা উপরে মানুষের হক তাকে দেব। মুজিজা বা কারামত ওটাও যে হিয়া আমরুন খারিকুল লিল আদাতে মাকরুনুম বিত্তাহাদ্দি সালিমুন আনিল মুআরাজা এটা কোনো স্বাভাবিক বস্তু নাই স্বাভাবিক বিষয় নাই আমরুন খারিকুল লিল আদাত আদত মানে স্বভাব স্বভাবের বিপরীত মানুষ আটিয়া যায় মানুষ উড়িয়া যাইতে পারে না মানুষ যখন উড়িয়া যায় এটা স্বভাবের বিপরীত কন্যা সুবহানাল্লাহ। মানুষ নদী ফাড়ি দিতে হইলে দরিয়া ফাড়ি দিতে হইলে জাহাজ লাগে নৌকা লাগে যখন মানুষ নদীর উপরে দিয়ে আঠিয়া যায় দরিয়ার উপরে দিয়ে আঠিয়া যায় তখন এটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক এটা হইতে পারে মুজিজা হইতে পারে কারামত। কথা বুঝাইতে পারছি মাকরুনুম বিত্তাহাদ্দি 2 নম্বর স্টেপ এটা চ্যালেঞ্জের লগে সম্পর্কিত চ্যালেঞ্জ বুঝুন তো এটা দিয়া যদি কোনো মানুষের চ্যালেঞ্জ করে এই চ্যালেঞ্জের মোকাবিলা করা খেরুর পক্ষে সম্ভব। সালিমুন আনিল মুআরাজা তো তা বিপরীত কিছু ঘটানি সাংঘর্ষিক কিছু ঘটানি সম্ভব নয় কারণ এটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক এটা স্বাভাবিক না এটা তাহলে লাঠি একটা সাফ হয়ে গেছে আবার হাত লাগলে এটা কি হয়ে গেছে লাঠি হয়ে গেছে এটা স্বাভাবিক না অস্বাভাবিক। মাতুকা শাহজালাল মুজাদ্দিদ আমনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি রে এই সময় বিশুদ্ধ পানির কহত ছিল বাবা ছিল বুঝছেন না তাই যখন আইসেন সিলেট একটা কারামত কই নৌকা যারা বিশ্বাস করে না করুক না আপনারা যারা করেন আপনারা জানুক কোন সাহেব আমরা এটা বালা কুয়া নাই যদি আপনি একটা কুয়ার ব্যবস্থা করতে সাহেব এখন আমার লাঠি আনো আমার লাঠি আনো হইল লাঠি লইয়া তাই গেলা এখন যে কুয়া আছে কুয়া মাতকা খানো গেছেন কুয়ার গেছেন ও জায়গা দিয়া তাই লাঠি দিয়া খুসা মারছেন লাঠি দিয়া কুসা মারার লগে লগে এখানে একটা কুয়া হয়ে গেছে মাতুন না এখানে একটা কুয়া হয়ে গেছে এখন বিশুদ্ধ পানি কুয়া বাদি উঠে মানুষে মাতন জমজমর পানির রং জেলা জমজমর পানির মজা জেলা ই কুয়ার পানির রঙে আর মজা তো খুব বেশ কম বোঝা যায় না। এখন হাজি সাহেব কইলা হতো যখন আইসি আর জমজমর কুয়াও যখন পাইলিছি পরীক্ষা করে দেখি নিতাম ই কুয়ার লগে ই কুয়ার কোনো লাইন আছে সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা তো এই হাজি সাহেবের নাম হইল আব্দুল ওহাব মাতুকার নাম কিতা আব্দুল ওহাব সাহেব কইলা যখন মানুষে কইতে দেখিল তাইন কিতা করলা বাসরের সুঙ্গার ভিতরে 9টা আশরাফি হারাইয়া আর ও কুয়ার ছাড়ে দিলা কইলা যদি ও বাসর সুন্দর হনো যায় তে বুঝবাই ওটা আর ওটাই লিঙ্ক আছে সুবহানাল্লাহ কইতেন এটা জনশ্রুতিতে উপেক্ষা করা যায় না হাদিসের মাঝে যেটা মরফু হয়ে যায় মুতাওয়াতির হয়ে যায় এটারে উল্টানি যায় না এটা সবচেয়ে শক্তিশালী মানুষে মারতে মারতে কত হাজার মানুষের মাতিছেন এটারে এখানে করা সম্ভব নয় হাসানা মিশাই ঠিক করা সম্ভব না ওটার নাম হইল মুতাওয়াতি মানুষে কইতে কইতে এটা ঠিক হয়ে গেছে কথা আব্দুল ওহাব হাজি সাহেব তাই ও কুয়ার মাঝে 9টা আশরাফি বাসর পিঠে হারাইয়া আর বান্ধিয়া ছাড়ছে হজ করিয়া আইসন দেশ আবার পরে তাই শায়েখ খায়রুদ্দিন নামে ওই সময় আসলা দরগার খাদিম নাম কিতা শায়েখ খায়রুদ্দিন তাই আইসন আবার বাদে তাই খোঁজখবর লইলা বলে একটা বাসর সুঙ্গা পাইছিলানি এটার ভিতরে 9টা আশরাফি পাইছিলানি তাই কোন দিয়ে পাইছি তো আমি পাইছি কইতে তো আমার অভিজ্ঞতা দেখা তাই কইন ও দিলা দেওয়ার বাদে 2টা আশরাফি তাই দরগার দান করলা 7টা আশরাফি তাই তান বাড়িত নিলা কথা বুঝছেন হযরতে
আহমদ স্যার হিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহির দরবারও এটা কুয়া আছে, ঝর্ণা আছে, ওখানেও মানুষের পানি খাই জমজম হইয়া, আমরাও খাইছি। কথা বুঝছেন না? দিলের মাঝে সন্দেহ রাখছি না, আল্লাহ চাইলে যে জমজম যে জান্নাত তনে মক্কা শরীফ ফাটাইতে পারছেন, ই জমজম রে মক্কা তনে সেরহিন শরীফে পৌঁছাইতা পারবা। যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ইয়ামান তনে সিলেট ফাটাইতে পারছেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কুদাল দিয়া খন্তি দিয়া ই গাত কুদাইছেন না, ই গাত তার লাঠির ঠেলা হইছে, ই লাঠির ঠেলার কানেকশন ওইতো পারে। আউলিয়া কেরামর ওসিলা এটা অসম্ভব। এটা আমরা যারা কারামত বিশ্বাস করি এটাও বিশ্বাস করা আমরা লাগি অসম্ভব কিচ্ছু নাই। কথা বুঝুন না? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ যে লাঠি দিছিলা, পানির দরকার, 12 কওমর পানির দরকার। আল্লাহ এখন পাত্তর তনে পানি বাড়াইনি, জি না, আল্লাহ এখন পাত্তর বাড়ি মারুক পানি বাড়িব। সুবহানাল্লাহ। কারণ কমরে মারবা লাগি ফেরাউনে সৈন্য ফাটাইল, লোকে হেও আইলো বলে মুসার পানিত পাইমু আর মারমু, পাতুন না। এখন মুসা আলাইহিস সালামের খবর দর্শন খারা ফেরাউনের কৌমে কিতা লইয়া গুড়াইন লইয়া, পাতুন না, গুড়াইন লইয়া আল্লাহ কইলে ইতারে বালা করি মারতে হইলে, বালা করি পানিত পলাইতে হইলে ইতার আগে গুড়ি না দিলে গুড়াই নিকুন পানি পড়তাম। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ এখন জিবরিল যাও গুড়ি একটা লইয়া যাও, সুন্দরী গুড়ি লইয়া আইছন। আয়া তাইনো মুসা আলাইহিস সালামের খরইয়া দৌড় তুলছন, দৌড়তে দৌড়তে পানিত পড়ে গেছেন, মানে তাইন ফত হামাই গেছেন আগইত্রা আর বাকি সারা গুড়াইতে গুড়ির লাগাল ভাইবা লাগি পানিত পড়ে গেছেন, মানে রাস্তাত পড়ে গেছেন। যাইতে যাইতে যখন মাঝখানো গেছেন গিয়া আল্লাহ এখন ফেরাউন ই পথ করাইছি না তোমারে বাড়ি দেওয়াইবার লাগি, ই পথ করাইছি মুসা আলাইহিস সালাম আর তান সঙ্গী সাথী করে বাড়ি দেওয়াইবার লাগি, আর তোমার লাগি সলিল সমাধি বানাইয়া রাখছি, তুমি এই নদীত পড়িয়া পানি খাইয়া মারা যাইতায়। মাদেন না তুলছে গুড়িয়া দৌড় আর খরো হইয়া তুলছেন গুড়াইতে দৌড়, কারণ গুড়ি আগে না হইলে গুড়াইতে দৌড়াইতে সে পাই না। মাতুন না? যখন জানি সব জায়গাত গুড়ি লাগে, সব জায়গাত গুড়ি লাগে, এর লাগে গুড়াইতে দৌড়াইন তার হেরানিয়া। নাউযুবিল্লাহ। আচ্ছা খোকা চাই মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়া পানিত বাড়ি মারার বাদে ফত হইছিল নি? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা সাধারণ ঘটনা না অলৌকিক ঘটনা? এটা মুজিজান না মুজিজা নয়? যদি মুসা আলাইহিস সালামের মুজিজা ইলা হইতে পারে আল্লাহ করাইতে পারেন, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে আল্লাহ পাওয়ার দিতে পারেন না পারেন না? কারণ মুসা আলাইহিস সালাম লাগি আল্লাহ নদীর পাইল করিয়া দিছলা, তান পক্ষে বানাই দিছলা, নদী তান কথা শুনছে, রাহমাতুল লিল আলামিনের কথা কুল জাহানের সব তাই শুনে, সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর বাধ্য। জুড়ে হন না সুবহানাল্লাহ? আরো জুড়ে হন সুবহানাল্লাহ। রোডারেকের বিরুদ্ধে তারিক ইবনে জিয়াদের যুদ্ধ করলা, স্পেন বিজয় হইল কিলা? রোডারেকের বিরুদ্ধে তারিক ইবনে জিয়াদের যুদ্ধ করলা, করে দিয়া লাগাইছেন, আগে দিয়ে লাগাইছেন আগুন আর করে দিয়ে দরিয়া, হিবা গেলে চলবায় আর সামনে গেলে ডুববায়। ও আমরা সামনে দিয়ে যাওয়া লাগবো, সংক্ষিপ্ত ঘটনা। এরপরে তাই হুকুম করলা চলো সামনে দিয়ে আমরা রোডারেকের বিরুদ্ধে যুদ্ধ করতাম। রব্বুল আলামিনে তান হাবিব আর সাহাবীর এই নির্দেশের মধ্যে বরকত দিলা, কিতা দিলা বলে যেমনে দৌড় তুলছেন গুড়াইল লইয়া, আল্লাহ পাওয়ার তলে মাটি দিলাইছেন, গুড়াইল পাওয়ার তলে মাটি দিছেন, দৌড় শুরু হয়েছে, হাজার হাজার গুড়ায় দৌড়িত্রা, পানি ফুলিয়া পানির শাঁসা আওয়াজে দুনিয়া তারার গেছে, আন্দাজ গেছে। রোডারকে কইরে এরা মানুষ নাই রে, এরা দৈত্য দানব হইবা, জান বাঁচাই তৈলে বাঘ। মুসলমান হল সাগর পাড়ি দিয়া স্পেন বিজয় করিলেইলা। এই প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতনে পানির মধ্যে কারামত প্রকাশ পাইছে। আর 700 বছর পরে, 600-650 বছর পরে হযরত শাহজালাল মুজাদ্দিদ আমানী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে দরিয়াটা জয় হইল, সুরমা নদী পানি দিলা, বিনা নৌকায়, বিনা সাইলে, বিনা বুড়ে, বিনা জাহাজে, বিনা স্টিমারে। জুড়ে এখন সুবহান। এগুলা হইলাম কেনে? বলে মুজিজা ও অলি হলোর কারামত হলোর আসল নদী যে কোরআন শরীফও আছে। কইসলাম নি আগে, কম বয়সের আরে বুঝবা লাগি, ব্রহ্মপুত্র না হইলে সুরমা কুশিয়ারা পাইলাম না। যদি কোরআন শরীফ এটার সুবুত না থাকতো
ভণ্ডামি হইল না, এগুলো যেহেতু আল্লাহর মায়ার মাহবুব বান্দার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেছে, নবী এবং সাহাবায়ে কেরাম তনে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুতরাং কিয়ামত পর্যন্ত এই নদীর মুখ বাঁধ দেওয়া কোন ওয়াহাবি কোন নজদির পক্ষে সম্ভব। এই নজদি ওয়াহাবি হল ইসলামের দুশমন, কোনো সন্দেহ নাই। এরা নজদি না, এরা ইহুদি, এরা ওয়াহাবি না, এরা ইহুদি। কেন বলে ইহুদি হলে যেটা করে ওয়াহাবি নজদি হল দিয়ে ওটা খোরায়। যদি টুপি দাড়ি না থাকে, লম্বা দাড়ি না থাকে, বেটিন তো লাগান যদি রুমাল দিয়া মুখ ঘুরে না থাকে, তসবি যদি আতো না থাকে, পাগড়ি লইয়া যদি বাথরুমও না যায়, মানুষের বিশ্বাস কথা আছেন না। এর লাগি দুই কমের মাঝে কোন কম হাসা? আমরার আলিম হকলে অলি হকলে পাগড়ি লাগাইন, তারাও লাগাইন, মাতুন না। কোন কম হাসা? বলে ইয়াজিদের লগে যে সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হইছে, জিহাদ হইছে, হাও কম আযান হইছে, আও কাফেলার মধ্যে আযান হইছে, ওখানে জামাতে নামাজ হইছে, ওখানে জামাতে নামাজ হইছে। কোন আযান, কোন আযান সত্য আযান, কোন আযান রাসূলুল্লাহর হুকুমতে নেওয়া আযান, হ্যাঁ? আর কোন আযান মুখর আযান, কোন আযান দিলর আযান, কোন আওয়াজ দিলর আওয়াজ? এটা আপনারা জানেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলার আযান আসিল, আওয়াজ আসিল, যুদ্ধ আসিল, তলোয়ার আসিল, বুকা আসলা, নাঙ্গা আসলা, ফাঁকা আসলা, জীবন দিছেন আল্লাহরে খুশি করার লাগে। ইয়াজিদের দলে যুদ্ধ করছে, তারা দুনিয়া পাইবার লাগে, তারা আল্লাহ দুনিয়া দিছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকে শহীদ হিসেবে কবুল করছেন। এর বদলা আল্লাহ এই জমিনও ইসলামরে কিয়ামত পর্যন্ত বাকি রাখছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি দাড়ি টুপি পাঞ্জাবি, আমরার মাঝে কিছু কিছু মানুষ আছেন কইন খারে ভাত হইতাও রবা, বেটারও তো আত্মনে একবার তার তসবি করে না, আর জমা তো তাই সব সময় আগে তা হইন, আর হইন ইটা ও তারাও ঠিক আমরাও ঠিক, মাতুন না। হ্যাঁ, এই জায়গা সব তুলে কইটা যে ভারতের জমিন বড় উর্বর, পাকিস্তান এক বেটা নবুয়তি দাবি করছে, আগুরে নবী বান্ধা মানুষও আসেন, আর এই নবীরে আমরা দেশের সরকার হলে ওলা ডর ডর আইন। যদি ইগুরে কইন ইগু বন্ড নবী, এর বিশ্বাসী মানুষ সকল কাফিরতে তারার মসনদ জায়গা থাকতো না, কথা ঠিক নি না? এটা মুসলমান না কাফির? মাদকা এরা মুসলমান না কাফির? খারা কাদিয়ানি এখন এরা কিতা, তার নাম কত সুন্দর, আহমদি জমাত, আমার নবীর নাম আহমদ, বেটার নাম আহমদ, আমারও হইলাম আহমদি, আমরা হইলাম মুহাম্মদি, তারাও দাবি করে আহমদি। তা আমরার মসজিদের ভিতরে আইলে কলিমা দেখা যায়, তারার মসজিদের ফিস মুকা আপনারা জানছেন, ওই যে গ্রিন রোড আপনার কিটা এটার নাম ডাহাত চকবাজার, তারার মসজিদ আছে, তারার মসজিদের বাড়া বাইদি লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আসল খাঁটি নির্ভেজাল সরিষার তৈল যে বোতলের উপরে লেখা থাকে, বুঝেন যে আসল খাঁটি বেজালওয়ালা সরিষার তৈল, কথা বুঝছেন না? বাদ জিনিসের প্রচারণা থাকে, এটার মধ্যে সার থাকে, থাকে না থাকে না? আমরার মিশন পরিষ্কার যে আমরা শাহজালাল মুজাদ্দিদ আমনী রহমতুল্লাহ আলাইহির রুহানি আওলাদ আমরা দাবি করি, আল্লাহ আমাদের দাবিরে কবুল করুক। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা সুন্নতে কায়েম করা লাগি জীবন বাজি রেখে আইছেন। আমরা একটা সুন্নতর বিরোধী হইতে পারতাম না, একটা মুস্তাহাবরে অস্বীকার করতে পারতাম না। আমরা আসি, আল্লাহ আমাদের মুর্শিদের ওসিলা রাখতা সবক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সব হল। একটা কথা হয়, আমার কথা শেষ করলি, আজানের সময় দিছে। উরুসও গান বাজনা হয়, ওই না মাতুন না, আর উরুস মিলাদ কিয়াম জিকির হয়, ওই না ওই না। আচ্ছা, গান বাজনা যেটা করেন, এরারে প্রতিরোধ করাটার দায়িত্ব আমরার না রাষ্ট্র, মাতকে আমরার না রাষ্ট্র প্রশাসন, মাতুন না খার। এখন ইনু গান বাজনা করি উরুস বেদাত, এটা শিরিক। গান বাজনা যারা করে তারা গুনার কাম করে, তারারে প্রতিরোধ করা, তারারে প্রতিহত করা, তারারে আটকাইয়া রাখা, এটা প্রশাসনের দায়িত্ব। আমরাও দাবি দেই, তারারে বুঝাইয়া বাধা দেওয়া, আটকাও।
কিন্তু আমরা যারা জিয়ারত যাই আমরা বাধা দেও মানে জিয়ারত স্বীকার করো। আমার নবী জিয়ারত করছেন না, জিয়ারতের ফায়দা নাই। রাসূলুল্লাহ ফরমায়েন আমি তোমরা ইসলামের পয়লা যুগে বাধা দিছিলাম কবর জিয়ারত করতে। আলা ফাজুরুহা, এখন তো কইয়া দিয়ার খবরদার জিয়ারত বাদ দিও না, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, এই জিয়ারতে তোমরা মৌতের কথা ইয়াদ করাই দেয়, ও তুযাক্কিরুদ দুনিয়া, দুনিয়ার মজা ছুটাই দেয়। আমরা ছোট সাহেব আমরা সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হল আস্তে আস্তে কইয়া গেছেন যে জিয়ারত আল্লাহর ওলি হলো জিয়ারত লিখিত হয়। আমি তো কত উঁচা পায়ার কথা কইতে পারতো না, আমি ছোট মানুষ হিসাবে কই আপনার ওয়ার্ডের ভিতরে কিচ্ছু লাগে মেম্বারের কাছে দরখাস্ত দেয় না, আপনি ওটার ব্যবস্থা করিয়া দেখা মাতেন না, চেয়ারম্যানের কাছে দরখাস্ত দেন যে বিষয় হইল গিয়া নতুন রাস্তা নির্মাণ প্রসঙ্গে যে আমরা অমুক অমুক এলাকার মানুষ বাই দিয়া অতটা স্কুল আছে মাদ্রাসা আছে অতজন ছাত্রছাত্রী আওয়া যাওয়া করে, আপনি অতদিনের ভিত্তিতে যে কোনো মূল্যে আমরা রাস্তার ব্যবস্থা করিয়া দেই। আসলে রাস্তাটার বরাদ্দ তান কাস্তনে আয় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আয়। আমি মেম্বারের কাছে চাইতাম কেন, চেয়ারম্যানের কাছে চাইতাম কেন, এমপির কাছে চাইতাম কেন, চাইতাম হেনোর কাছে বলে জি না। চাওয়ার সময় যদি মেম্বারে কইন বলে আমার ও ওয়ার্ডের রাস্তার দরকার, চেয়ারম্যানে যদি কইন, এমপি সাহেব যদি কইন আমার এখানে আরো ব্রিজের দরকার, আমার এখানে আরো ওটার দরকার, আমার খাল কাটার দরকার যদি কইন, তো বুঝে যাইব যে সরকারের বিশ্বস্ত মানুষ লাখো লাখো মানুষের তারা বিশ্বাস করিয়া ভোট দিছে, তারা প্রতিনিধি বানাইছে, তাই যদি কইতে তার কথা গ্রহণযোগ্য হইব। আমরা কোটি কোটি মানুষ হযরত শাহজালাল মুজাররদে আমানী রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে মুসলমান হইছি, তান্ডে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মায়ার বান্দা বিশ্বাস করি। আমরা কইলে আল্লাহ নাও হুনতে পারেন, কিন্তু শাহজালাল সাহেব কইলে ফিরাইতে নাই। এর লাগে আমার সাহেবজাদা কইয়া গেছেন একদিনই হইয়া যদি শাহজালাল সাহেবের কাছে গিয়া ওসিলা লইয়া কিছু কইতে আল্লাহ ফিরত দিতা, বুঝছেন নি কিতা কইছি? আর নাইলে মেম্বারের কাছে চাওয়া, চেয়ারম্যানের কাছে চাওয়া, হুজুরের কাছে চাওয়া, প্রধান শিক্ষকের কাছে চাওয়া, প্রিন্সিপালের সাহেবের কাছে চাওয়া, কৃপামূর্তি চাওয়া, সব শিরিক। আর যদি এইগুলা শিরিক না হয় তাহলে ওইগুলাকে শিরিক বলা বুকামি নয়, মূর্খতা ছাড়া আর কিছু হবে না, জাহিল জাহিল এবং ভণ্ডামি। সুতরাং আমরা ওসিলা করি শাহজালাল মুজাররদে আমানী রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আমরা ঈমান পাইছি, আমরা তার কৃতজ্ঞ অনুসারী অনুগামী কিয়ামত পর্যন্ত আমরা এবং আমরা আওলাদ হলে আমরা দোয়া করব আল্লাহ যেন এই আদর্শ আখলাকের উপরে প্রতিষ্ঠিত রাখেন, হানাফিয়তের উপরে প্রতিষ্ঠা রাখেন, মযহব মানার উপরে আমরা প্রতিষ্ঠিত রাখেন, আউলিয়া কেরামের আদর্শ এবং আখলাকের উপরে আমরা বাকি রাখেন। সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ আমরা এই জামায়াতকে কবুল ফরমাও, তোমার যে ওলি আমরা ওলি হলসিনে গেছেন তোমার ওলির দরজারে বুলন্দ করে দাও। সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল মুজাররদে আমানী রাহমাতুল্লাহ দরজারে বুলন্দ করে দাও। দুনিয়ার দিকে দিকে যেখানে যত ওলি হল আছেন তামামের খিদমত আমরা এই মাহফিলের সওয়াব পৌঁছাই দাও, আমরা নাম ধরে ধরে সওয়াব পৌঁছাই দাও, আমরা তার নাম গাই গুণ গাই একটা উদ্দেশ্য আল্লাহ এরা যেন আমরা নিয়ে তোমার হবিবর হাসাল আইন, তোমার হবিবর লেওয়ায় হামদ নিচে আমরা জমাইয়া তোমার দয়া ভাই আল্লাহ ও আশা করি আর খর ধরছি। যদি আসাবে কহবর কোথায় অলি হল লগ লইয়া তোমার মর্জি ভাই লইলা আমরা মানুষ হইয়া আশরাফুল মখলুকাত হইয়া তোমার হবিবর উম্মত হইয়া আউলিয়া কেরামের খর ধরছি। আমরা রে লগলো আরে তুমি কবুল ফরমাও, আমরা রে তুমি কবুল ফরমাও। তোমার মায়ার বন্দা করবাই তুমি মায়ার নজরে চাইবাই, তারা রে মহব্বত করে হিসাবে তুমি আমরার বাদে মায়ার নজর ফরমাও। আয় আল্লাহ হুজ্জাত হল রানা দিছেন পত্রে সাহল করে দাও, আল্লাহ মকবুল হজ নসিব ফরমাও। আমরা রে বারবার হারামাইন শরীফের মকবুল হজ নসিব ফরমাও, ইয়া আল্লাহ মকবুল সফর নসিব ফরমাও। আল্লাহ আমরা পীর মুর্শিদ বড় সাহেব কুলার হায়াতের মধ্যে বরকত দাও, সাহেবজাদেগান ওর হায়াতের মধ্যে বরকত দাও। আমরা পীর মুর্শিদ সহ জৌনপুরি বদরপুরি সিলসিলার तमाम বুজুর্গগুলোর দরজাতে বুলন্দ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।